আজকে আপনাদের দেখাবো যে 2.1 বা 4.1 যে হোম থিয়েটারগুলো থাকে, মানে কিটগুলো, সেগুলো আপনি চাইলে অটো কিংবা টোটোতে আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের একটা সার্কিট দেখিয়ে দেবো। তো সেইভাবে আপনারা যদি ইউজ করেন সিঙ্গেল সাপ্লাই মানে 0-12 ভোল্টেজ থেকেও আপনি ওটাকে চালাতে পারবেন। আর কারো যদি 24 ভোল্টের যদি ব্যাটারিও থাকে সেখানেও আপনারা চালাতে পারবেন এই সার্কিটের মাধ্যমে। ওকে, তো পুরো ভিডিওটা দেখুন। আর যদি কোথাও সমস্যা হয় আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো আমাদের ফার্স্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোনো এই 2.1 বা 4.1 যে হোম থিয়েটার কিটগুলো থাকে, তো এখানে আমরা ডুয়েল সাপ্লাই ইউজ করি, +12, 0 আর -12, সবগুলোতে কিন্তু একই সেম। তো এখানে আমরা যদি যে কোনো ব্যাটারি থেকে মানে 0-12 ব্যাটারি থেকে যদি আমরা এই বোর্ডটাকে চালাতে যাই, সেটা নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ব্যাটারি থেকে দেখিয়ে দিয়েছিলাম। সেখানে পুরনো ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারেন। তো সেখানে আমি এরকম ছোট কনভার্টার কথা বলেছিলাম, আর কিভাবে বানাতে হবে সেটাতে পুরো ডিটেলসে দেওয়া আছে। এটা হচ্ছে স্টেপ ডাউন কনভার্টার, এটা দিয়ে হবে না, আপনাকে নিতে হবে এরকম স্টেপ আপ কনভার্টার। এটাও কি স্টেপ আপ কনভার্টার, কিন্তু এটা খুব কম অ্যাম্পিয়ারের জন্য এটা গরম হয়ে যাচ্ছিল। তো আমি বলেছিলাম যে আপনাদের কোনো একদিন ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটাতে আপনারা যে কোনো 12 ভোল্টে আপনি এই হোম থিয়েটার ইউজ করতে পারবেন। গাড়িতে লাগাতে পারেন, আপনার টোটো বা অটো, এই যে ভেহিকেলসগুলো আছে এইগুলোতে আপনারা এই 2.1 হোম থিয়েটার কানেক্ট করতে পারবেন। জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে, কারণ আমাকে সিঙ্গেল সাপ্লাই মানে 0-12 থেকে 12-0-12 ডিসি আউটপুট নিতে হবে। এই জন্য আমাদের এখানে একটা বাক কনভার্টার লাগবে, যেটা স্টেপ আপ মডিউল এটা। তবে এটা হচ্ছে বেশি ওয়াটের, এটা মনে হচ্ছে 150 ওয়াটের। এটা কিছু লেখা নেই যদিও বা। তো এইগুলো মোটামুটি 150 ওয়াটের হয়, 120 ওয়াট থেকে 150 ওয়াটের। তো আপনারা যদি আরও বেশি ওয়াটের অ্যাম্পলিফায়ার চালাতে চাইছেন, তো আপনাদের এই মডিউলটা একটু বেশি ওয়াটেজের নিতে হবে, মানে 300 ওয়াট 400 ওয়াটের নিতে হবে। এটা খুবই সস্তাতে আপনি পেয়ে যাবেন, মার্কেটে ধরুন 200 টাকার ভেতরে পেয়ে যাবেন। এটা 12 ভোল্ট দিলে আমি এখান থেকে 12 থেকে 24 36 এরকম ভোল্টেজ পরপর বাড়ানো যায়। ঠিক আছে, তো এই মডিউল আমাদের কিন্তু লাগবে। এই মডিউলের সাথে সাথে আমাদের আরও দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে এই ক্যাপাসিটার লাগবে। এই ক্যাপাসিটারের ভ্যালু দেখুন 4700 মাইক্রোফ্যারাডের 50 ভোল্ট। আপনারা 35 ভোল্টও নিতে পারেন, তবে 35 ভোল্টের থেকে 50 ভোল্টের এটা আপনি ভোল্টেজ স্টেবিলিটিটা ভালো পাবেন। ওকে, যেমন 4.1 যদি ইউজ করেন, এই সব এই ক্যাপাসিটার 50 ভোল্টের ক্যাপাসিটার হলে ভালো হয়। আর লাগবে আমাদের কিছু বেশি ওয়াটের রেজিস্ট্যান্স। আপনারা 10K রেজিস্ট্যান্সও নিতে পারেন, 15Kও রেজিস্ট্যান্স নিতে পারেন, কিন্তু ওয়াটেজ বেশি হতে হবে। মোটামুটি আপনারা 5 ওয়াট থেকে 10 ওয়াটের ভেতর আপনারা ইউজ করতে পারবেন। তো আমি যেখানে গেছিলাম সেখানে 5 ওয়াটের নেই বলে 10 ওয়াটেরই নিয়ে এসেছি। তো এরকম দুটো আমাদের রেজিস্ট্যান্স লাগবে, 10K 10 ওয়াটের দুটো রেজিস্ট্যান্স। এই যে লেখা আছে দেখুন, এখানে হচ্ছে উল্টো দিকে লেখা আছে, এই দুটো হচ্ছে ইন পজিটিভ নেগেটিভ আর আউট পজিটিভ নেগেটিভ। তো ইনের জায়গায় আমরা দুটো তার কানেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি 12 ভোল্ট ইনপুট দিয়েছি, আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটা স্কিপ করবেন না, প্রতিটা জিনিসই জানার। এখানে দেখুন 12 ভোল্ট আমি ইনপুট দিয়েছি। আপনারা ব্যাটারি থেকেও নিতে পারেন বা অন্য কিছু ডিভাইস থেকেও কিন্তু 12 ভোল্ট নিতে পারেন। এর আউটপুটটা আমরা দেখব, আউটপুটে কত ভোল্ট। আউটপুটে দেখুন 26 ভোল্ট আছে। তো 26 ভোল্ট ঠিকই আছে, এর থেকে যদি কম বেশি করতে হয় তাহলে এইখানে যে প্রিসেটটা আছে এখানে ঘোরাতে হবে। ভোল্টেজ কমে যাচ্ছে,
13 2 26 দিয়ে, যেহেতু আমরা ডুয়েল সাপ্লাই বানাবো, এটা 26 ভোল্টে রাখলে ঠিক আছে। দেখি কত ভোল্ট পর্যন্ত আপডেট হয়। 30, 35 ভোল্ট পর্যন্ত এটা ম্যাক্সিমাম আউটপুট দিচ্ছে। তো আমি এখানে 25 ভোল্ট, 26 ভোল্ট, 13 2 26, হ্যাঁ 26 ভোল্টই রাখি, যেহেতু ডুয়েল সাপ্লাই বানাবো। আর ডুয়েল সাপ্লাই 26 ভোল্টকে আমরা 13 ভোল্ট 13 ভোল্টে ডিভাইডেড করতে পারবো। এইবার আমরা ভোল্টেজ ডিভাইডার রুল হিসাবে আমরা কি করব, দুটো রেজিস্ট্যান্স এরকম সিরিজে কানেক্ট করব, সিরিজ ভোল্টেজ ডিভাইডার রুলস। তো এইভাবে রেজিস্ট্যান্স দুটো এইভাবে জুড়ে নেব। এটাতে কি হলো, আমার এখানে ভোল্টেজ ডিভাইডেড হয়ে যাবে। সেটা কিভাবে হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইবার এর আউট থেকে একটা প্লাস আর একটা মাইনাস আমি তার কানেক্ট করে নিয়েছি। তো আউটপুটের যে দুটো তার প্লাস আর মাইনাস, সেটা এই রেজিস্ট্যান্স যে আমরা এইভাবে জুড়েছি তার যে কোনো একটা সাইডে কানেক্ট করে দেবো, যে কোনো সাইডে। আপনারা এখানে প্লাস মাইনাস এখানে কোনো কিছু নেই, তো আমি এই সাইডে একটা প্লাস কানেক্ট করে দিচ্ছি, এদিকে প্লাস করে দিলাম, আর এদিকটা মাইনাস, আর একটা দিক যেটা আছে এটা মাইনাস করে দিচ্ছি। এতে কি হলো, ভোল্টেজ আমার ডিভাইড হয়ে গেল, মাঝখানটা তখন আমি গ্রাউন্ড পেয়ে গেলাম। ওকে, এখন আপনাদের এটা পাওয়ার দিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে আমি কিন্তু ভোল্টেজ ডিভাইডার হয়ে গেছে, অন হয়ে গেছে। এখানে ইনপুট ভোল্টেজ দেখুন 12 ভোল্ট, আর আউটপুট ভোল্টেজটা দেখুন, এখানে আমরা 26 ভোল্টে সেট করেছি, 26 ভোল্ট। ওকে, এইবার এইখানে আমি গ্রাউন্ডে একটা পয়েন্ট ধরলাম, পজিটিভ দিকে আমি মেপে দেখাচ্ছি। দেখুন প্লাস 12.9 মানে 13 ভোল্ট, নেগেটিভের দিকে দেখুন মাইনাস 13 ভোল্ট। তাহলে আমার এখানে কিন্তু ডুয়েল সাপ্লাই হয়ে গেছে। কিন্তু এই ভোল্টেজটাকে আমাকে স্টেবল রাখতে গেলে, মানে যখন অ্যাম্পলিফায়ার চলবে এই ভোল্টেজটাকে আমাকে ঠিকঠাক রাখতে গেলে আমাকে এই ক্যাপাসিটারগুলো ইউজ করতে হবে। ওকে, তো এই ক্যাপাসিটারগুলো আপনারা 4700 এমএমটি জায়গায় 2200 এমএমটি ইউজ করতে পারবেন, কিন্তু ভোল্টেজটা 50 ভোল্ট হলে ভালো হবে। এই যে রেজিস্ট্যান্সটা কানেকশান আছে, তো এইখানে আমরা এরকম সিরিজে কি করব, এই ক্যাপাসিটার আর এর সাথে এইভাবে আটকে দেব, যেভাবে অ্যাম্পলিফায়ারে থাকে। তাতে কি হবে না, এই যে ভোল্টেজটা আমি এখান থেকে যখন নেব তখন এই ভোল্টেজ স্টেবিলিটি খুব ভালো হবে। এই কানেকশানটা ক্যাপাসিটার কি করেছি, এই যে নেগেটিভ তার এখানে দিয়েছি, মানে এই বুস্টার থেকে যে নেগেটিভ তারটা বেরিয়েছে সেই নেগেটিভ তার এখানে এসছে, নেগেটিভটা পজিটিভটা এখানে। ক্যাপাসিটারে দেখুন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, আর মাঝখানে নেগেটিভ পজিটিভ জয়েন্ট করা আছে, যেটা রেজিস্ট্যান্সের সেন্টার পয়েন্ট। তো এখান থেকে আমরা নেগেটিভ ভোল্টেজ 0 মানে গ্রাউন্ড, এটা পজিটিভ, আমরা আউটপুট পাবো। আউটপুট এইখান থেকে নেব, এখান থেকে একটা গ্রাউন্ড, এখান থেকে একটা। তো এখানে আপনার এখন ভোল্টেজ কিন্তু স্টেবিলিটি খুব ভালো হবে, কারণ ভালো মানের ক্যাপাসিটার আমরা ইউজ করেছি এখানে আমরা অনেকেই বলতে পারেন যে আমরা এই যে রেজিস্ট্যান্সটা নিয়েছি এত বেশি ওয়াটের না নিলে কি হবে না, আপনারা 5 ওয়াটেরও ইউজ করতে পারবেন। তার কারণ হচ্ছে অ্যাম্পলিফায়ার যখন বেশি অ্যাম্পিয়ার নেবে, আপনার ব্যাটারি থেকে হোক বা যেখান থেকে আপনি 0-12 সাপ্লাইটা দেবেন, তো তার জন্য এখানে বেশি মানের রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, যাতে ভালো অ্যাম্পিয়ার আপনার আউটপুট হয় আপনার এই সার্কিট বোর্ডে, মানে এই 2.1 এই বোর্ডগুলোতে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি এইটাতে বাক কনভার্টার যদি আপনার যদি না থাকে, আর আপনার গাড়িতে মানে আপনার টোটো বা অটোতে বা যে কোনো কোথাও যদি 24 ভোল্ট থাকে,
তো 24 ভোল্ট বা 26 ভোল্ট এইভাবে এই সার্কিটটা বানিয়ে আপনি এই দুটোতে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এই দুটোতে দিলে আপনার কাজ হয়ে যাবে। তো এই বোর্ডের কানেকশানগুলো করব, কিভাবে করছি, এখান থেকে তার নিয়ে কোথায় কানেক্ট করছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আমরা তিনটে আউটপুট হয়েছে, একটা হচ্ছে পজিটিভ, একটা গ্রাউন্ড, আর একটা হচ্ছে নেগেটিভ আউটপুট, তাই তো। তো এই তিনটে আউটপুট আমরা কি করব, যেখানে আমরা এসি ভোল্টেজের ট্রান্সফার কানেকশানটা করি, এই যে তিনটে পয়েন্ট আছে, সবগুলোতেই একই কিন্তু কানেকশান আছে। এখানে দেখুন ট্রান্সফার যে এসি ভোল্টেজে কানেকশান আছে সেইখানেই আমরা কানেক্ট করে দেবো। তাতে কি হবে, এখান থেকে যে ভোল্টেজগুলো যাবে অটোমেটিক্যালি কিন্তু প্লাস মাইনাস যে যা ডিভাইড হয়ে এর ভেতরে চলে আসবে, তাতে কোনো কিছু অসুবিধা হবে না। মানে এখানে প্লাস মাইনাস আর আপনাকে দেখতে হবে না, আপনি গ্রাউন্ডটা শুধু ঠিকঠাক করে কানেক্ট করবেন, যে গ্রাউন্ডের পয়েন্টটা ঠিকঠাক কানেক্ট হচ্ছে কিনা। বাকি প্লাস মাইনাস উল্টো হলেও অসুবিধা নেই। সেটা হচ্ছে যদি আপনি এই ট্রান্সফর্মার যে কানেক্টারটা আছে, ট্রান্সফর্মার কানেক্টারে যদি কানেক্ট করেন, আর যদি আপনি ভেতরে যদি এই ক্যাপাসিটারের পয়েন্টে কানেক্ট করতে চান, তাহলে আপনাকে প্লাস মাইনাস দেখে কানেক্ট করতে হবে, যেখানে প্লাস সেখানে প্লাস কানেক্ট করতে হবে। তো এইখানে আমরা আপাতত এইখানে কানেকশান আমরা করে নিচ্ছি, তিনটের কানেকশান। আর আপনারা যদি এরকম পুরো কমপ্লিট চাইছেন, এই যে পুরো যে কনভার্টারটা যদি কমপ্লিট চাইছেন, তো আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি পুরো এটা বোর্ডে একদম কম্প্যাক্ট বসিয়ে, রেজিস্ট্যান্স ক্যাপাসিটার বসিয়ে আমি আপনাদের দিয়ে দিতে পারবো। আর শুধু আপনি এখানে ইনপুট আর আউটপুটটা নেবেন, মানে আমি পুরো সেটআপমেন্ট আপনাদের করে দিতে পারবো। সেটআপ করে নিয়েছি, এটার কানেকশান আর দেখাচ্ছি না, তার কারণ শুধু পাওয়ার সাপ্লাই কানেকশানটা বলে দিয়েছি, বাকি যে কানেকশান আপনারা তো জানেন। তো এখানে একটা গান চালাচ্ছি। ছোট ছোট স্পিকার কানেক্ট করার কথা আমার কাছে নেই, এটা ছোট ছোট স্পিকার 3 ইঞ্চি হলে আপনি আউটপুটটা আরও ভালো পাবেন, কারণ এটাতে অনেকটা বেশি লোড দেওয়া আছে। আমার কাছে নেই বলে আমি দেখাতে পাচ্ছি না। ওকে, তো এবার এটাকে বেশ বাড়াচ্ছি। আরামসে চলবে, আপনাদের কোনো অসুবিধা নেই। আর এটা খুবই কম গরম হচ্ছে, খুবই কম গরম। তবে আপনাদের যে ইনপুট যে 12 ভোল্ট, ইনপুটের 12 ভোল্টটা আপনাকে বেশি অ্যাম্পিয়ারে দিতে হবে। ধরুন মিনিমাম 5 অ্যাম্পিয়ার আপনাকে ইনপুট দিতে হবে। আপনারা হয়তো ভাবছেন বেসের পাঞ্চ সেরকম হচ্ছে না, হয়তো দেখুন যথেষ্ট পাঞ্চ আছে। এটা থেকে আওয়াজ একটু কম হবে, কারণ এখানে আপনার 10 ওয়াটের স্পিকার লাগানোর কথা, 3 ইঞ্চি। তো এখানে 30 ওয়াটের 4 ইঞ্চি লাগানো আছে। একদম বিন্দাস চলছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।